এটা সাদা ছিল, সাদা মনের মানুষ, কলবে সালিম, সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন, সত্যের সামনে দুর্বল ছিলেন। আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে। সো 2 নাম্বার শিক্ষাটা আমরা যেটা পেলাম, যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়েত বরাদ্দ রাখেন না। এজন্য আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি, মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলেই আমরা মানবো, যেখানেই সত্য ওইটাই আমি গ্রহণ করবো। কি বলেন? এটা যদি আমার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে গেলে, বাবার বিরুদ্ধে গেলে, মানতেই হবে আমাকে। সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে। দুটো চলে গেল। 3 নাম্বার হচ্ছে, আমরা পৃথিবীতে যা করি, আমরা অনেক সময় মনে করি যে দরজা বন্ধ করে দিলে, সুইচটা অফ করে দিলে আর বুঝি কেউ দেখে না। তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভেতরে আছি, এটা আমরা ভুলে যাই। যে সবার চোখ ফাঁকি দেয়া গেল, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে বলেন তো? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কেউ তারে দেখে না, কিন্তু তিনি সবাইকে দেখে। কোন চোখ তাকে দেখে না, কিন্তু তিনি সব চোখগুলোকে দেখে। তাহলে 3 নম্বর লেসন হচ্ছে, এভরিথিং ইজ রেকর্ডেড ইন ওয়েল ডকুমেন্টেড ম্যান। আমরা যা বলি, যা করি, যা লিখি, সবকিছু রেকর্ডেড, রেকর্ড করা হচ্ছে। কিন্তু সেদিন আপনি দেখবেন, ভালো করলেও দেখবেন, খারাপ করলেও আপনি দেখবেন। তার মানে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, সংরক্ষিত হচ্ছে। এটা আল্লাহ কোথায় বলেছেন? সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। তারা যা আমল করেছে আমি লিখে রাখি। ওয়া আসারহুম, এবং যা তারা দুনিয়ার জন্য রেখে গিয়েছে তাও লিখে রাখি। মানে এনি অ্যাকশন দে লেফট বিহাইন্ড, এনি ইফেক্ট দে লেফট বিহাইন্ড। এটা সাদাকায়ে জারিয়া বা গুনায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া হচ্ছে আপনারা ভালো কাজ করছেন, ধরেন যে দ্বীনি জ্ঞান শিক্ষা দিচ্ছেন। আমি সূরা ফাতিহা শিক্ষা দিলাম আপনাদেরকে, তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন, আপনার সওয়াব তো আপনি পাবেনই, কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম, একটা পার্সেন্টেজ সওয়াব আজীবন আমার আমল নামে আসবে। শুধু তাই না, আপনি যে আবার আরেকজনকে সূরা ফাতিহা শিক্ষা দিবেন, সে তার পরবর্তী নেক্সট জেনারেশনকে সূরা ফাতিহা, এইভাবে কিয়ামত পর্যন্ত এই চেইন ধরে সূরা ফাতিহা যত লোক শিখবে তারা তাদের সওয়াব ঠিকই পাবে, কিন্তু তার একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ তাআলা আমার আমল নামায় দিয়ে দিবে। এটাকে বলে আসার। ওয়া নাকতুবু মা কদ্দামু, নিজে যে আমল করলাম আল্লাহ বলে এটাও লিখে রাখছি। ওয়া আসারহুম, এনি ইফেক্ট ইউ লেফট বিহাইন্ড ইন দিস দুনিয়া, যেটা আপনি রেখে গেছেন এটাও আল্লাহ লিখে রাখবে। এবং অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলেন সবকিছু একটা নথির ভেতরে নথিবদ্ধ করে। নথি চিনেন তো না? ডায়েরি। তারপর আমাদের বাংলাদেশে তো যে আগে হাল খাতা করতো না, টালি খাতা বিশাল বড় বড়, এখন আছে কিনা, বিশেষ করে মুদির দোকানে দেখা যায় বড় মোটা মোটা, ধপাস করে সে টেবিলের উপর ফেলে, তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি, কত দিতে হবে। এই যে টালি খাতা, হ্যাঁ, এই নথি করে রাখছে আল্লাহ তাআলা আমাদের সবকিছু যা করলাম, যেটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তাআলা একজন পর্যবেক্ষক ফেরেশতার মাধ্যমে তুলে রাখেন, সব আপনি দেখতে পাবেন। শুধু তাই না, এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের গ্রীবালগ্নে আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি, যা বলো এখানে রেকর্ড হয়ে আছে, কিয়ামতের দিন আমি সব বের করে দিব। তাহলে পালানোর জায়গা আছে? দ্যাট মিনস উই আর আন্ডার সার্ভিল্যান্স, 24/7 আল্লাহ তাআলা মনিটর করছেন। এবং এই বিশেষ আসমানি নজরদারি থেকে আমরা কেউই মুক্ত না। তাইলে লাইট বন্ধ করে দিলেন, দরজা আটকায় দিলেন, কেউ দেখে না, না? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আচ্ছা, 3টা জেনে গেলেন। 4 নম্বরে হচ্ছে, পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে। সব নবীরা লা ইলাহার দাওয়াত দিয়েছে, তাই না? এক আল্লাহর দাওয়াত দিয়েছে। আচ্ছা, কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন, আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জনও হইতে পারে? হ্যাঁ, বলছে? কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে, হিসেব দিতে হবে, পাই টু পাই হিসেব হবে? আরেকজন বলছে না, এরকম নাও থাকতে পারে। এরকম এক নবী এক কথা, আরেক নবী আরেক কথা হয়েছে? এগুলো নবীদের মধ্যে, কবিদের মধ্যে হয়। এক কবি এক কথা বলে, আরেক কবি, এক দার্শনিক এক কথা বলে, আরেক দার্শনিক আরেক কথা, এক রাজনীতিবিদ এক কথা, আরেক রাজনীতিবিদ আরেক, এদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে? কারণ তারা মন গড়া কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? আসমানি রেভেলেশনের
বেসিসে ওনারা কথা বলেন, মন গড়া কোনো নবী কোনো কথা বলেন না। তাহলে 4 নম্বর শিক্ষা হচ্ছে সব নবীর মিশন ভিশন এক, এজন্য তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল। সূরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে। একটা জনপদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু কোনো কোনো মুফাসসির বলেছেন এটা তুরস্কের আন্তাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে, দাওয়াতি কাজে 2 জন নবীকে পাঠালেন। কয়জন? 2 জন। কাজ একটা, কিন্তু কয়জন? 2 জন। এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না, কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় 2 নবী, এরকম হয় না। এক্সেপ্ট মুসা আলাইহিস সালাম, ওনার কথা বলার জড়তা ছিল, তো উনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে যেই তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না, জড়তা, মামলিং হয় আমার মুখে। তো আমার ভাই আখি হারুন আফসাহু মিন্নি লিসান, ও আবার খুব ফ্লুয়েন্ট ছিল, আমি নেতৃত্ব দিব কিন্তু হারুন ভোকাল দিবে, আপনি তাকে নবী বানায় দেন। মুসা আলাইহিস সালামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইহিস সালামকে নবী বানায় দিয়েছিলেন। 2 ভাই মিলে ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করেছে। কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে 2 জন নবী, না। এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন? 2 জন। আচ্ছা, কিছুদিন পরে আরো একজন, তাহলে হইল কয়জন? 3 জন। এক কাজে এক জনপদে এক এলাকায় মোট 3 জন নবী, কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই। আমাদের দায়ীদের অবস্থা দেখেন তো বাংলাদেশে, মাশাআল্লাহ। আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না? একই মিশন, একই ভিশন, একই লক্ষ্য, একই ডেস্টিনেশন, কিন্তু কত বিভেদ, কত বিরোধ দেখেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতে বলছেন, ইদ আরসালনা ইলাইহিম মুসনাইন, প্রথম 2 জন নবী পাঠালাম একটা মিশনে, ফাআজ্জাজনা বিসালিস, এবং 3য় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা যে 3 জন একই কথা বলল যে আমরা রাসূল হয়ে এসেছি। তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, বড় নবী ছোট নবী, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয়, এগুলো ছিল না। এই 3 নবীর মধ্যে প্রধান নবী, দ্বিতীয় নবী, তৃতীয় নবী আছে নাকি? না। 3 জন একই মিশনে, একই ভিশনে, কোঅপারেশনে তারা এগিয়ে গিয়েছে। তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী, আমরা তো নবীদের কাজটাই করি, ফলে আমাদের মধ্যে এই কোঅপারেশন থাকতে হবে, এই রেসপেক্ট থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি। আমরা অন্য আলেমকে, অন্য দায়ীকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ছোট করা, হেয় করা, তাকে বাতিল করা, নাকচ করা, এরকম আমরা করে থাকি। আমি একাই ইসলামের মুখপাত্র, আমি যা বলবো এটাই, এটা ঠিকাদারি আমার কাছে, এরকম একটা মেন্টালিটি আছে না? এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না। ওনারা কোঅপারেশনে, কোলাবোরেশনে কাজ করতেন, পার্টনারশিপে, একে অপরের প্রতি রেসপেক্ট। কোন নবী আরেক নবীর বিসৎকার করে নাই, কিন্তু আমরা এক দায়ী আরেক দায়ীকে কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। 5 নাম্বার, নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন, ক্লিয়ার কমিউনিকেশন, শুধু পৌঁছে দেয়া, বাণীবাহকের কাজ করা। আল্লাহ তাআলা বলছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওই 3 জন নবী যখন বুঝালেন, তারা এলাকাবাসী মানে না, রিজেক্ট করলো, কিন্তু তারা বললো যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, মানবা কি মানবো না এটা তোমাদের কাজ। আমাদের কাজ কি? আল বালাগুল মুবিন, কোরআনিক টার্মিনোলজি, মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, আমাদের কাজ পৌঁছে দেওয়া, এর বেশি কিছু না। আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই, জোরাজুরি করতে চাই, এই নামাজ পড়ো না কেন, তাকে জোরাজুরি করা, দাঁড়িয়ে রাখানো, জোরাজুরিতে বেশি কাজ হয় না। আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন, ইনফ্লুয়েন্স করবেন, এতেই আল্লাহ হেদায়েত দিবে, কারণ হেদায়েতটা নিয়ন্ত্রণ করেন একমাত্র কে? আল্লাহ। এখানে আর কারো হাত নাই, এমনকি নবীরও না। কোন নবীও চাইলে কাউকে হেদায়েত দিতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে পেরেশান। উনি তো রহমতের নবী, উনি ভাবতেছিলেন হায়রে একটু যদি আমার কথা মানতো তাইলেই তো জাহান্নাম থেকে বেঁচে যায়, আর একটু দাওয়াত দেই, সকালে দেই, দুপুরে দেই, বিকেলে দেই, রাতে দেই। তাদের পিছনে ঘুরতে ঘুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন। আল্লাহ তাআলা সূরা কাহফে আয়াত নাযিল করলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীস আসাফা। নবী, ওরা যদি শুনতে না চায়, আপনি তো ওদের পিছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাচ্ছেন বোধহয়, না রেখে দেন, মানলে মানুক, না মানলে নাই। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু স্মরণ করিয়ে দেন, উপদেশ দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি বল প্রয়োগ করতে আসেন, আপনাকে দারোগা বানাই পাঠাইনি আমি, আপনি শুধু পৌঁছে দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য অনেক ট্রাই করেছেন, কিন্তু হেদায়েত নসিব হয়েছে বলেন? কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে আমাদের যারা দাঈ, আমাদের কাজ কি? পৌঁছে দেওয়া। বলেন তো কাজ কি? পৌঁছে দেওয়া। নাকি বল প্রয়োগ করা, জোরাজুরি করা?
মাশাআল্লাহ। 7 নাম্বার লেসন হচ্ছে এই পৃথিবীর সব কিছু আইন মানে কার বলেন তো? আল্লাহর। ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আল্লাহর আইন মানে, আমরা ছাড়া শুধু। আকাশ, জমিন, বাতাস, বৃষ্টি, মেঘমালা, পাহাড়, সাগর, নদী, সূর্য, চন্দ্র সব আইন মানে কার? আল্লাহর আইন মানে। সে কথা আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আমি সূর্যের জন্য একটা গতিপথ দিয়েছি, কক্ষপথ, অক্ষপথ, সে ওইদিকেই ঘুরে, ওরা ঘুরতে বলছে ও ঘুরে, এর কোনো ব্যত্যয় নাই। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা আমি আল্লাহ ফিক্স করে দিয়েছি। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, আর চাঁদকে আমি 30টা মঞ্জিল দিয়েছি। দেখবেন চাঁদ কিন্তু এক জায়গায় উদিত হয় না, 30 দিনে 30 জায়গায়, পুরো মাস ব্যাপী এদিক থেকে ওদিকে শুধু ঘুরে। এটা আল্লাহ ফিক্স করে দিয়েছে, এটা ওর বিধান। আমাদের জন্য কোরআন বিধান হিসেবে দিয়েছে, আমরা মানি না, কিন্তু প্রত্যেক প্রাণীর জন্য, সৃষ্টির জন্য যে বিধান আল্লাহ ফিক্স করেছেন ওরা ওইটাই মানে, এর একটু একচুল পরিমাণ ডান ব্যয় করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো জগতের সবকিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে, কারণ গোটা জগৎটাই তো তার। গোটা জগৎটা কার বলেন? ফলে আইনও চলবে তার। আমরা যেন আল্লাহর সবগুলো আইন মেনে চলি। 8 নাম্বার হচ্ছে এই যে আমরা জান্নাতের কথা শুনি, কিয়ামতের কথা শুনি, আখিরাতের কথা শুনি, একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো, তখন আমাদের এই বিশ্বাসটা আরো প্রগাঢ় হবে। মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম, এই আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে, সেদিন আমরা সব দেখতে পাবো, চাক্ষুষ কিয়ামতের সবকিছু। সেটা আল্লাহ তাআলা বলছেন নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিলের সিংহার ফুৎকারে সেদিন সব মানুষ জেগে উঠবে। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন? কে উনি? একজন ফেরেশতা, মানে বড় একটা সিংহায় ফুৎকার দিবেন। সৃষ্টির পর থেকে আল্লাহ ওনাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন, শুধু ফু দিবে 3টা। কয়টা? আর কোনো কাজ আছে? দ্যাটস ইট, দ্যাটস ইট, শুধু 3টা ফু দিবে 3 বারে। ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন, এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিট সিংহা নিয়ে আরশের দিকে তাকায় আছে, কখন আল্লাহর আদেশ আসে, 1 সেকেন্ডও যেন দেরি না, চোখের পলক যাতে দেরি না হয়ে যায়, তাকিয়ে আছেন উনি। ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন। তো মানুষ যখন উঠবে, কারো ঘুম হবে 50 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, কারো 5 লক্ষ বছর। পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন? হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে। সে, তার ঘুমটা কত লম্বা বলেন তো? সে কত হাজার বছর, লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে, হ্যাঁ, তার কবরে। তো এই সব সিংহার ফুৎকারে সব কবর থেকে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা, কিরে কে ভাঙালো এই লম্বা ঘুমটা, সবাই তো ঘুমাচ্ছিলাম। হাযা মা ওয়া'দার রহমান, ফেরেশতারা বলবে এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো না এই দুনিয়াতে, ওয়াজ নসিহত হইলে তো তোমরা মানতা না, বলতা এগুলো কিছু নাই, আজকে সেই দিন। সাদাকাল মুরসালুন, রাসূলরা সত্যই বলেছেন। ওই দিন মানুষ চাক্ষুষ কিয়ামতকে অবলোকন করবে। 9 নম্বর শিক্ষা হচ্ছে তখন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠিত করবেন, ওই বিচারে আল্লাহ কাউকে ঠকাবেন না। বলেন তো আল্লাহর বিচারে কোনো পার্সিয়ালিটি আছে?